ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পর ক্যাম্পাসে কিছু উত্তেজনার খবর পাওয়া গেছে। ক্যাম্পাসে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি কি জানতে পেরেছেন, আমাদের জানাবেন। মালিহা, গত পরশু রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে সেই আবাসিক হলগুলোতে দলীয় যে রাজনীতি সেই রাজনীতি নিষিদ্ধ করে পুনরায় একটি ঘোষণা দেওয়া হয়। এর আগে সবশেষ গত বছরের জুলাই মাসে যখন আন্দোলনটি হয়েছিল, জুলাইয়ের সে সময়ে ছাত্রলীগকে হল থেকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা হল প্রভোস্টদের থেকে হলের যে আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়েছিলেন। সেটি পুনর্ব্যক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা আসলে অধিকাংশ ছাত্র সংগঠন বা বেশ কয়েকটি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন। তারা এটিকে অসাংবিধানিক বলে দাবি করেন এবং তারা বলছেন যে এটি সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে শিক্ষার্থীদের। তবে কেউ কেউ বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা কোনো ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এবং ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন এই ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে তারা বলছেন যে এটি ঠিক কী প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে, হলে রাজনৈতিক শিক্ষার্থী যারা তারা থাকতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সিদ্ধান্তটি সেটিকে অত্যন্ত পরিষ্কার করে কোন ধরনের এলাকায় রাজনীতি করা যাবে, কি কাজ করা যাবে, কি কাজ করা যাবে না, কোন কাজগুলোকে রাজনৈতিক কাজ বলা হবে, এই ধরনের সিদ্ধান্ত যাতে স্পষ্ট করা হয় সেই দাবি তারা ছাত্র শিবিরের পক্ষ থেকে জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা আজকে যেটি জেনেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ক্রিয়াশীল সবগুলো ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক রয়েছে। বিকেল ঠিক 3টায় সেটি শুরু হবে এবং সেখান থেকেই যে সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে সেই সিদ্ধান্তের ব্যাপারে ছাত্র সংগঠনগুলোর যারা নেতা রয়েছেন তাদের যে বক্তব্য তারা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবেন এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি কিভাবে কার্যকর করা হবে সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র নেতাদের সঙ্গে বা ছাত্র সংগঠনগুলোর কি বক্তব্য সেটি জানার চেষ্টা করবেন। এরপরই বিশ্ববিদ্যালয় আসলে পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করবে হল এলাকাগুলোতে বা আবাসিক হলগুলোতে কি প্রক্রিয়ায় রাজনীতি চলবে, আদৌ চলবে কিনা, সেটি নিয়ে হয়তো সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত আসতে পারে এবং যদি সে সিদ্ধান্তটি হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাতে পারবো। মালিহা, জি, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।